এই যে আজকে বাচ্চাদের যে আন্দোলন গড়ে উঠেছে, বাচ্চাদের সুযোগ সুবিধার দিকে আপনি না তাকালে আপনার এই সমাজ ব্যবস্থা দিয়ে কি হবে? একটা সুন্দর বাচ্চা যদি সুন্দরভাবে বেড়ে উঠতে না পারে, একটা বাচ্চা যদি সুন্দর করে এডুকেশনের মধ্যে সে তার জীবনের সাক্ষ্য রাখতে না পারে, তো আপনার এই সামগ্রিক আয়োজন করে লাভ কি? আমাদের সবকিছুর মূল টার্গেট হলো আমরা যেন মানুষকে শান্তি দিতে পারি, যেটার জন্য আমরা পৃথিবীতে এসেছি। এবং আল্লাহ কোরআনও নাযিল করেছেন সেই শান্তির জন্য, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এটা শান্তি, এটা শান্তি, চিরস্থায়ী শান্তি কোরআন হাদিসের বাহিরে নেই। এই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে কোরআন দিয়ে সাজাতে হবে। আমরা জুলুম থেকে বেরিয়ে আসতে হবে। ওই সবচেয়ে বড় জালেম যে কোরআনের আইনের বাহিরে চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মায়েদাতে, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। একই ভার্স তিনটা ডাইমেনশন আল্লাহ বললেন। যারা কোরআন দিয়ে সমাধান করে না, যে কোনো সমস্যার সমাধান, আপনি এডুকেশনের, কোরআন শরীফ তো শুরু হয়েছে এডুকেশন দিয়ে, আপনি সেই কোরআন বাদ দিয়ে কিসের এডুকেশন বাচ্চাদেরকে দিচ্ছেন?